আমরা কালকেও প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে। রাজনৈতিকভাবে যদি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে, বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে। আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, বিএনপি করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসা, কৃষি উন্নয়ন বিএনপির হাতে, প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি, পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা। কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা বলেন। তারা যখন সংস্কারের দন্তেশ্ব উচ্চারণ করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়া তো 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনে রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ, এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরও কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। এবং আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি, এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। কাজেই যদি ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে, একটা সংস্কারের সনদ। কাজে আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলবো যে সব কিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়।